জড়ো হলো শুরু করে দেন। আমরা জানার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে হঠাৎ করে ব্যাটারিতে রিক্সার চালকরা কেন হঠাৎ করে এক জায়গাতে জড়ো হলেন এবং কেন তারা বিক্ষোভ করছেন। অবশ্যই যুক্ত থেকে লাইভটি শেয়ার করে রাখবেন। দর্শক, আপনাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, আশপাশ ঘুরিয়ে দেখবেন যে শত শত মানুষের কিন্তু ভিড় জমে আছে এই জায়গাতে। বিশেষ করে যেমনটি দেখছেন আপনারা, সবাই কিন্তু এই জায়গাতে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে ওগুলোর চালক। আমরা দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে তাদের কাছে অবস্থান করুক, যে এদের এলাকা এলাকা ভিত্তিক গাড়ির লাইসেন্স দেওয়া হোক। আমাদের মেন রোড দরকার নেই, এলাকা ভিত্তিক দেওয়া হোক। এইটাই কেন, আমরা দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমরা রোহিঙ্গা না। আর এক দেশ থেকে আইছে না যে আমরা চাঁদা তুলিয়া খাইতে হবে, আমাদের এমন কোনো না। আমরা এই দেশের নাগরিক। আজকে যদি খেলোয়াড়দের পিছনে কোটি কোটি মিলিয়ন টাকা নষ্ট করতে পারে সাধারণ মেহনতি মানুষের পিছনে, কেন বাংলাদেশ সরকার একটু দয়া করে তাকাইতে পারবে না? দেশের রোহিঙ্গাদের যদি পিছনে কোটি কোটি মিলিয়ন টাকা দিতে পারে, তাহলে কেন সাধারণ মেহনতি মানুষ, এই দেশের ভোটার, এই দেশের নাগরিক, তাকে পিছনে কেন খরচ করতে পারবে না? আজকে তাদের পিছনে ভাত নাই। 2 দিন পরে এমন আছে এই রিক্সা শ্রমিকের বাচ্চা কাচ্চা লইয়ে রাস্তায় এক বাসন লইয়ে নামতে পারে। তখন এই দেশের বাংলাদেশ সরকার কি করব? তাদের রুজি টুজি দেবো, না চাউল ডাল কিনে দেবো, না ঘর ভাড়া দেবো, না তাদের এনজিও থেকে কিস্তি নেওয়া আছে, লোন আছে, সেইটা দেবো, নামিয়ে যাবো? এই জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এই চুরি ডাকাতি, মানুষের রাহাজানি, অত্যাচার থেকে ঠেকানোর জন্য তাদেরকে যে কোনো এক উপায় দেওয়া হোক। ধন্যবাদ। আচ্ছা, সকলকে আপনারা যে স্মারকলিপি দিবেন, যে আপনাদের কি কি দাবি? স্মারকলিপি একটাই দেওয়ার জন্য, শুধু এই রিক্সা ইউনিয়নের যত শ্রমিক আইছে, রিক্সা ইউনিয়নের যত রিক্সা ধরছে, এই রিক্সাগুলো ছাড়ানোর জন্য স্মারকলিপি দেওয়া হবে এবং এলাকা ভিত্তিক তাদের পারমিট দেওয়া হোক, তারা চলুক। চার্জের লাইনগুলো খুলে দেওয়া হয়েছে। আমাদের পূর্বের সরকার যেই হোক না কেন, সে মিটার দিয়েছে, পারমিট মিটার দিয়েছে, চার্জ দেওয়ার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার সংসদ থেকে। সেই মিটার গুলো অফ করিয়ে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো লই এখন কোথায় যাবে এই বেটারা? এই ড্রাইভাররা কোথায় যাবে? আজকে আপনাদের এখানে কি যারা ব্যাটারি চালিত রিক্সা চালকরা আছে, এখানে কি আপনাদের আছে চালকরা? অবশ্যই চালকরা আছে, সাইডে সবাই। সিটির ভিতরে প্রত্যেকটা জায়গাতে কিন্তু হেডেল যে রিক্সাগুলো আছে, প্রত্যেক মানুষ কিন্তু এরকম গাড়ি চলাচল করছে। তারা এই গাড়িগুলো চলাচল করছে না কেন এখন চলতেছে, এই জন্য চার্জ নাই গাড়ির, লাইন খুলে দেওয়া হয়েছে। রিক্সা যেগুলো আছে এগুলো কেন তারা এখন ব্যবহার করছে না? এখন করছে না, অধিকাংশ পেডাল রিক্সা নাই টাউনে। এজন্য আপনারা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। দর্শক, ইতিমধ্যে দর্শক, আমরা যেমনটি দেখছি শত শত মানুষ কিন্তু এই জায়গাতে জড়ো হয়েছেন। ব্যাটারি চালিত রিক্সার চালকরা থেকে শুরু করে মালিক এবং ব্যাটারি চালিত রিক্সার যে দর্শক, আমরা যেমনটি দেখছি যে আমাদের সামনে একটি বিক্ষোভ নিয়ে হাজির হয়েছেন একদল যুবক এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ আমরা তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই যুক্ত থেকে আমাদের লাইভ। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখবেন যে প্রচুর সংখ্যক যুবক কিন্তু প্রচুর সংখ্যক রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু তারা বিক্ষোভ করছে প্রতিনিয়ত। আর তাদের অনেক শ্রমিক এবং যারা বিশেষ করে শ্রমিক মালিক সমিতির যারা সদস্য, বিশেষ করে সকলেই কিন্তু একত্রিত হচ্ছেন, আমরা লক্ষ্য করেছি সেটা। এবং বর্তমানে দর্শক, আমরা সরাসরি সিলেট যে আলিয়া মাদ্রাসা মাঠ আছে সেখানে উপস্থিত সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গেই থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দর্শক, আমরা আশা করি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কেননা আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থানে আছেন। আমরা মোতায়েনরত অবস্থায় ছিলেন। এখন বর্তমানে আমরা দেখলাম বা যতটুকু লক্ষ্য করছি যে তাদের যে মালিক শ্রমিক সবকিছু মিলে যে সমবেত হওয়ার যে সংখ্যানুপাতিক যে হার, সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা সকালের দিকে দেখেছিলাম তেমন কি উপস্থিত ছিলেন না। আস্তে আস্তে আমরা মনে করেছিলাম হয়তো ছোট কোনো বিক্ষোভ মিছিল হতে পারে। আমরা প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পর এখন দেখছি না, দর্শক ট্রাকে করে এবং ঝটিকা মিছিল নিয়ে খন্ডে খন্ডে তারা কিন্তু একত্রিত হচ্ছে। বেশ দিক থেকে আস্তে আস্তে তারা ভারী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা একটি বিক্ষোভ মিছিলের বড় ধরনের একটি বিক্ষোভ মিছিলের রূপ নেওয়ার একটা
সুযোগ বা সম্ভাবনা, তারা এখান থেকে হয়তো সেই বিক্ষোভ যদি বের করবে এবং তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া সহ অন্যান্য যে সমস্ত দাবি দেবে সেগুলো তারা তুলে ধরবেন। আমরা আপনাদের সঙ্গেই আছি। আমরা অবশ্যই আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতি সেই আপডেটটা নিয়মিত জানানোর চেষ্টা করব। অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। ধন্যবাদ। দর্শক আমরা যেমনটি দেখছি যে এই আলিয়ার মাঠে কিন্তু শত শত ব্যাটারি চালিত রিক্সার চালকরা এবং ব্যাটারি চালিত রিক্সার মালিকরা কিন্তু জড়ো হয়েছেন। তাদের বিক্ষোভটি চলমান অবস্থায় আমরা সরাসরি যুক্ত হয়েছি ন্যাশনাল টিভি থেকে। যেমনটি দেখানোর চেষ্টা করবো আশেপাশে ঘুরি, আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং বিশেষ করে লাইভটি শেয়ার করে নগরীর প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে শত শত বললে ভুল হবে, হাজারের থেকে কিছুটা কম অধিকাংশ মানুষ কিন্তু এই জায়গাতে জড়ো হয়েছেন। তাদের দাবি দাবা আসলে আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেয়েছি। বিশেষ করে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা চালকরা এবং মালিকরা কিন্তু জড়ো হয়েছেন এই জায়গাতে তাদের দাবি নিয়ে, তাদের বিক্ষোভ নিয়ে। দর্শক অনেকেই যুক্ত আছেন, আপনাদের মতামত দিয়ে আমাদেরকে জানিয়েছেন অবৈধ রিক্সা কেন চালাবে। তাদের দাবি দাবা আপনারা শুনতে পেয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছেন এবং যারা এখনো মতামত জানাননি আপনাদের মতামত জানার জন্য আমরা অপেক্ষায় আছি। আপনার মতামতটুকু আমার কমেন্ট করে জানাবেন, বিশেষ করে লাইভটি শেয়ার করে নগরীর প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ফাতেমা ঠিকই ভাই সাইড লেন, ঠিকই ভাই আমরা দুবেলা দুমুঠো ভাত পেট ভরে ছেলে মেয়ে খেতে চাই এবং আমাদের এই যারা গরিব সমাজ আছে, দেশের দারিদ্র সীমার প্রায় অর্ধ কোটি মানুষ এই অটো রিক্সার সাথে জড়িত। এখন দেখা গেছে আমাদেরকে রাস্তায় রাস্তায় হয়রানি করা হচ্ছে। এই 3500 টাকা মামলা এটা উনি করে গেছে, আমাদের মামলা ছিল 500 টাকা। আমরা মেইন রোডে উঠতে পারবো না, ওইরকম একটা শৃঙ্খলা ভিত্তিতে আমরা থাকতাম। 3500 টাকা মামলা হওয়ার পর অনেক ড্রাইভার তারা বাধ্য হয় অটো রিক্সা নিয়ে মেইন রোডে উঠতে। এখন তারা যেহেতু সমস্ত লাইন কেটে দিচ্ছে, অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে, আমরাও তার সরকারের পক্ষে এবং প্রশাসনের পক্ষে আমরাও আছি, আমরা সহায়তা করতে চাই। হয়তো আমাদেরকে তারা বিকল্প ব্যবস্থা করে দেয়, প্রত্যেক ড্রাইভারের কিস্তি মকুব করার ব্যবস্থা করে দেয় এবং নগদ 1 লক্ষ করে টাকা দেওয়া হোক। আমরা অটো রিক্সা আমরা নিজের হাতে নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায় সমস্ত অটো রিক্সা আমরা সিটির ভিতরে দিয়ে আসবো। এভাবে টাকা দেওয়া হোক যে প্রত্যেকটা ড্রাইভারের একটা আইডি কার্ডের বিনিময়ে একটা ড্রাইভার 1 লক্ষ টাকা পাবে, তার বকেয়া কিস্তি মকুব হবে। এই 1 লক্ষ টাকা দিয়ে সে অটো রিক্সা ড্রাইভারটা ছোটখাটো একটা ব্যবসা করে তার 4-5টি ছেলে মেয়ে নিয়ে কোন রকম সংসার জীবনযাপন করতে পারবে। আমরা চাই না রাস্তায় উঠলে আমরা চাই বিশৃঙ্খল সৃষ্টির জন্য এখানে আসি নাই। আমরা কোনো রাজনীতি করি না, আমরা পলিটিক্স করি না, আমরা সাধারণ জনগণ। এই হিসাবে আমাদেরকে আল্লাহর রাস্তায় হয়রানি বন্ধ করে নির্দিষ্ট একটা নীতিমালার ভিতরে যাতে আমরা এখানে চলতে পারি, আমরা গলির ভিতরে থেকেও যাতে 4টা ডাল ভাত খেতে পারি ব্যবস্থা করা হোক। নয়তো আমাদের এই সিলেট সিটিতে প্রায় আমরা 40,000 অটো ড্রাইভার আছি। ভাই প্লিজ বন্ধ করতে কোন। আমাদের সিলেট সিটিতে প্রায় 40,000 অটো ড্রাইভার আছে। মানুষের যখন পেটে ভাত থাকে না, মানুষের ছেলে মেয়ে যখন স্কুল কলেজে যেতে পারবে না, এই অসহায় মেহনতি মানুষের তারা তখন কি করবে? বাধ্য হয়ে রাস্তায় নামতে হবে, চুরি চিন্তাই করতে হবে। আমি বাংলাদেশ সরকার সহ ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা তারা কেউ সুখে নাই, এটা শ্রমিক বান্ধব সরকার। ডক্টর ইউনূস সাহেব, আপনি গ্রামীণপুরের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আপনি ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠাতা, আপনার ব্যাংকের থেকে অনেকে ঋণ নিয়ে এই অটোরিকশা গুলা কিনেছে। আপনি যদি অটোরিকশা বন্ধ করতে চান, দেশের সুশৃঙ্খল ফিরিয়ে আনতে চান, অবশ্যই আপনি প্রত্যেকটা মাথা পিছে যাদের একটা করে অটো আছে যাচাই বাছাই করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেন, নয়তো সমস্ত কিস্তি মাফ করে দেন, নয়তো 1 লক্ষ টাকা করে সবার হাতে হাতে দিয়ে দেন।
কালকে থেকে কেউ অটো রিক্সা এখানে চালাবে না এবং এখানে আসবে না অটো রিক্সা নিয়ে। আর অযথাই হয়রানি করবেন। আমার যখন সংসারে ভাত থাকবে না, আমার যখন স্ত্রী না খেয়ে থাকবে, আমার যখন ছেলে মেয়ে না খেয়ে থাকবে, আমি কে আরিফ সাহেব, কে প্রধানমন্ত্রী চিনার টাইম নাই, পেটে খিদা। আমরা এখানে আপনাদের ছেলে মেয়ে এসি গাড়িতে চলে, ভিআইপি গাড়িতে চলে, আর আমাদের ছেলে মেয়ে রিক্সা দিয়ে যাতায়াত করেও স্কুলে যেতে পারবে না। আপনারা এসি গাড়িতে আসবেন প্রশাসনের প্রটোকল নিয়ে, আপনাদের কাছে দ্বারা কাছে যাওয়া যাবে না। আপনারা এই প্রশাসনকে উস্কায় দিবেন যে এদেরকে মারো ধরো। এই জেলা প্রশাসক সারা বাংলাদেশের ভিত্তিতে খুব ভালো মানুষ সারোয়ার আলম সাহেব, উনাকে উস্কানো দেওয়া হয়েছে উনার ব্যক্তিগত জিত ফায়দা করার জন্য। কয়বার তারা ওনাদের এখানে আক্রমণ করছে, ওনার সিটি কর্পোরেশনে, সেখানে আক্রমণ করার সেই প্রতিহিংসা হয়ে আজকে অটো রিক্সা এই আমাদেরকে অবৈধ বলে চালাচ্ছে। সিএনজি ড্রাইভার গেলে অবৈধ, দারোয়ান বলে অবৈধ, লাইসেন্স ড্রাইভার বলে অবৈধ। আমরা অবৈধ। এদেশে 1 কোটি রোহিঙ্গা জায়গা পায়, আমরা এদেশের নাগরিক হয়ে কেন জায়গা পাই না? এদেশের নাগরিক না, গরিব কেউ উস্কাবেন না। যার যখন পেটে ভাত থাকবে না, পরনে কাপড় থাকবে না, তখন সে পিছন ফিরে তাকাবে না। ও উল্টাইলে রিক্সা পাবেন, চিৎকালে রিক্সা পাবেন। ইহকালও নাই, পরকালও নাই। আমরা বলতে চাই এখানে কোনো মারামারির জন্য আসি নাই, কোনো রাজনীতি বক্তব্য দিতে আসি নাই। আমরা সিলেটে 35,000 40,000 ড্রাইভার আছি, আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, নয়তো প্রশাসন আমাদেরকে একটা রুট ম্যাপ দেখ যে আপনারা এই এই রুটে উঠবেন না, জিন্দাবাজার যাবেন না, চুয়াট্টা যাবেন না, আম্বরখানা যাবেন না, কাজীটোলা যাবেন না। আমরা ওই রুটের ভিতরে থাকবো। আর আমি প্রত্যেকটা অটোরিকশার শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আমরা অশৃঙ্খল ভাবে গাড়ি চালাবো না, প্রশাসনের সাথে আমরা কোনো উল্টা। এই আমাদের লাইভটা সারা বাংলাদেশ এবং বিশ্ব সবাই দেখতেছে। আমরা যারা গরিব মানুষ, আমরা গরিব মানুষের মধ্যে থাকবো, কাউকে উস্কানিমূলক বক্তব্য দিয়া আপনাকে বলবো যা গাড়ি ভাঙ, আপনার নামে মামলা হবে, বিনিময় ক্ষতি হবে হাজার হাজার লাখ অটো এবং মেহনতি মানুষের। আমরা সেটা চাই না। আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের শ্রমিক যারা নেতা আছে, আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা অটো রিক্সার এক একটা করে 5-7 জন করে ফ্যামিলিতে লোক আছে। যদি এখানে 35,000 ড্রাইভার থেকে মিনিমাম 2 থেকে 3 লক্ষ ফ্যামিলি এই অটো রিক্সার সাথে জড়িত। তা আজকে যে আপনি হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম কমাচ্ছেন না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিভিন্ন জিনিসপত্রের দাম অটো রিক্সা আপনারা তুলে দিচ্ছেন, এই মানুষগুলা, এই প্রায় 2 লাখ মানুষ, এই 35,000 ড্রাইভার সাথে জন্য তারা কি করবে? তারা কি করবে? রাস্তায় চিন্তায় বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, আহাজারি বেড়ে যাবে। তখন এদের একমাত্র দুর্নীতি ছাড়া আর চিরচিন্তা ছাড়া কোনো পথ থাকবে না। অনেক ছেলে মাদক থেকে সরে আসছে অটো রিক্সা পায়া, অনেক ছেলে মাদক সেবন করতো, আমার দেখা ব্রিজের গোড়ায় মাদক খাইতো, সে অটো রিক্সা পাওয়ার পরে সে মাদক সেবন ছেড়ে দিয়ে একটা অটো রিক্সা নিয়ে কোন রকম সে একটা সংসার করে চলতেছে। আজকে দেখা যাচ্ছে আপনারাই উস্কে দিচ্ছেন দুর্নীতি, আপনারাই মাদক এই সমাজে ছড়িয়ে দিচ্ছেন, আপনারাই বলতেছেন যে আমরা অবৈধ। অবৈধ কাকে বলে? যখন একটা অটো রিক্সার 100 আইটেমের পাস অটো রিক্সা যখন চিটাং এয়ারপোর্ট দিয়ে ইনপুটের মাধ্যমে ঢুকে, ওইখান থেকে সরকার রাজস্ব পায় 250 কোটি টাকা। এই 250 কোটি টাকা রাজস্ব যখন সরকার পাওয়া যায়, সরকারের দায়িত্ব শেষ। যখন আমরা কিস্তি তুললে ব্যাটারি কিনা গাড়িটা পাস নিয়ে আমরা গাড়িটা রূপান্তর করি, তখন এটা অবৈধ হয়ে যায়। আবার 35,000 টাকা দিলেই এটা বৈধ হয়ে যায়। এই ধরনের দুর্নীতি একে দেশে চলতে পারে না। আমরা দেশ ও জাতি এবং জনগণ সবাইকে নিয়ে এক ছোট্ট ক্ষুদ্র বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। আমরা পুলিশের বিরুদ্ধে না, আমরা আইনের বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না। আমাদের চাই বাট রুটি রুজি বন্ধ হয়ে গেলে মানুষের চোখ যখন কপালে উঠে যাবে, চিনবে না আপনাকে আপনি কে। হয় মরো নয় মারো, হয় মরো। এখন আমরা এই ব্যবস্থা, আগামীতে আসবো কাপড়ের কাপড় পরে, মেনে নেওয়া হোক। রাস্তায় শুয়ে থাকবো আমাদের উপরে দিয়া। এই ইতিহাসে আছে গরিবের উপর স্টিম রোলার চালায়া আজকে বাজারি গাড়িতে চলতেছে বড় লোক। ইতিহাস সাক্ষী, গরিব মেহনতি মানুষের উপর স্টিম রোলার চালায়া আজকে বাজারি ভিআইপি গাড়ি। আরিফ সাহেবকে কখনো চিন্তা করেছেন? ওনার মেয়ে ছেলে বাজার গাড়িতে চালায়, ওনার মেয়ে ছেলে বাজার গাড়ি দিয়ে স্কুলে যায়, আমরা হাইটে হাইটে আমাদের ছেলেকে স্কুলে পাঠাবো, সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আরিফ সাহেবের বিরুদ্ধে না, উনি আমাদের মাননীয় মেয়র, সাবেক মেয়র, 4-5 বার নির্বাচিত মেয়র। উনি যদি চায় আমাদের তরফ থেকে যদি বিগত দিনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা তার জন্য সমস্ত অটো শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তারপরও উনি বিবেচনা করুক, ওনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, মানুষের কোন রূপ থাকে, তো উনি মনুষ্যত্ব দিয়ে বিচার করুক। এক একটা ড্রাইভারের লোকে 5 জন করে ছেলে মেয়ে এবং বিবি বাচ্চা নিয়ে কোথায় যাবে প্রত্যেকটা ড্রাইভার? উনি বলতেছে
আপনারা 15 দিনের ভিতরে গাড়ি নিয়ে সিলেট থেকে বের হয়ে যান। আমরা রোহিঙ্গা না। একটা কথা মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সাধুতাই সর্বোৎকৃষ্ট পলিসি। আপনি আজকে গণতন্ত্রের জন্য যা করবেন, আগামীতে তার জন্য আপনারা দেখেন নাই 5 আগস্টে আওয়ামী লীগের চেহারা দেখছেন। আপনারা নেপালের অবস্থা চিন্তা করুন। আপনারা সাধারণ জনগণকে উস্কাবেন না যে নেপাল মন্ত্রী হেলিকপ্টারে ঝুলা চলে যেতে হয়েছে। বেশি দিন থাকবেন না, ক্ষমতা চিরস্থায়ী না। আপনারা এখনো ক্ষমতা আসেন নাই। আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা নিজেরা আপনাদের সাথে থাকবো, কিন্তু গরিবের পেটে লাথি দিয়েন না। আমাদের অনুরোধ, আমরা কোনো আন্দোলন, হামলা, মামলা, ভাঙচুর করতে চাই না। আপনি ইশারা দিয়ে লেলিয়ে দিবেন, মাইক্রো ড্রাইভাররা যাও, অটো রিক্সা ড্রাইভারের লগে মাইক করো, হকাররা উলাই দিবেন, যাও গে, এইটা আমার সিটির ভিতরে নাম হবে অটো ড্রাইভারের। কথা বাদে আমরা পা দিব না। আমি সকলকে, সব অটো ড্রাইভারকে বিরুদ্ধে অনুরোধ করছি, আপনারা এখানে আসছেন আন্দোলন করার জন্য, মানববন্ধন করার জন্য। মানববন্ধন সুশৃঙ্খল ভাবে করবেন। কাউ মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনো প্রশাসনের বিরুদ্ধে কোনো উস্মানমূলক বক্তব্য দেওয়া যাবে না। বর্তমান যে সিলেটের যে ডিসি সাহেব আসছে, উনিও খুব ভালো মানুষ। সিলেটের যে পুলিশ কমিশনার, উনিও ভালো মানুষ। ওনার হৃদয় অন্তরে দয়া আছে, কিন্তু এই আমাদের কিছু কুচুত্তি মহল, কিছু দালাল নিজের স্বার্থ হাসিল করার জন্য ওনাদেরকে উৎসাহ দিয়ে গরিবের পেটে লাথ হয়েছে। এই রাজনৈতিক মোড় অন্যদিকে ঘোরানোর জন্য আজ অটোরিকশা তারা বন্ধ করে দিচ্ছে। আপনারা বলতেছেন অটোরিকশা কারেন্ট দুর্নীতি করা হয়, আপনারা বলতেছেন বিদ্যুৎ চুরি করা হয়। আমরা প্রতিটা গাড়ি একদিন চার্জের বিনিময়ে 100 টাকা দিতে হয়। ওই টাকাটা কেন খুঁজে বের করেন। আপনাদের বিদ্যুৎ অফিসের দালাল, আপনাদের নেতৃবৃন্দ, আপনাদের যুগ শাসনে অটোরিকশা গুলো সিলেট সিটিতে চলতেছে। আপনারা এগুলো আনার জন্য অনুমতি দিচ্ছেন। আপনারা এখানে এসে অটোরিকশারে মারেন, পুলিশ দিয়ে মামলা দেওয়ান। আপনারা এখানে এই যে লামাবাজার অটোরিকশা শোরুম বন্ধ করতে পারেন না। ওনাদের মানি ওই সেকেন্ড গড, ওনারা মানি বেশি, এই জন্য ওনাদেরকে ভয় পান। ওদের ওই পারে ব্যাটারির দোকান বন্ধ করতে পারেন না, কারণ ওখান থেকে আপনি কোটি কোটি টাকা ট্যাক্স পাচ্ছেন। আসেন, আমরা প্রত্যেক রিক্সা ড্রাইভার যদি 10,000 করে টাকা দিতে হয় দিব। আমাদেরকে প্লেট দেন, নির্দিষ্ট একটা স্থান দেন, আমাদেরকে অনুমতি দেন। তোমরা এরকম ভিআইপি রোডে আসবে না। আমাদের সিলেট নগরী পর্যটন নগরী, আমরা শান্তি শৃঙ্খলা প্রিয় মানুষ, 360 আউলিয়ার দেশ। আমাদের এই পর্যটন নগরীতে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এবং আমাদের দ্বারা এখানের এই সিলেট বিভাগের রেপুটেশন নষ্ট হোক, এটা আমরা চাই না। আমাদেরকে উস্কাবেন না। আজকে এই 3-4 দিন ধরে, দীর্ঘ 3-4 দিন ধরে যে হাজার হাজার অটোরিকশার ড্রাইভাররা বাবা মা, ছেলে মেয়ে, বৃদ্ধ অসুস্থ বাবা মাদের নিয়ে না খায় আছে, আপনি কি জিজ্ঞাসেন? জিজ্ঞেন নাই। নির্বাচনের সময় আপনি যাবেন, হাত মিলাবেন, বুক মিলাবেন, আসেন, তোমরা আমার ভাই, তোমরা শ্রমিক। এই ধরনের দুর্নীতি আমরা চাই না। একই জায়গায় দুই রকম নীতি চলতে পারে না। বাংলাদেশ জন্মলগ্ন থেকে এই দেশের নাগরিক, আমরা এই দেশে বসবাস করি। এই দেশ আমাদের দেশ, এ দেশ শান্তির দেশ। এ দেশ রাজনীতি দিয়ে উস্কাইয়া প্রশাসনের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। লক্ষ লক্ষ প্রশাসনের ভাই নির্যাতিত হয়েছে, মারা গেছে। এগুলো সব এই রাজনীতি প্রতিহিংসার শিকার। কেন প্রশাসন মারা যাবে এই দেশে? আমাদের দাবি একটাই, মূল সমস্যা, আমাদেরকে একটা নীতিমালা, একটা রুটম্যাপ দেন। আমাদের আজকে আমরা মানববন্ধনে আসছি, শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, আমরা কোনো অশৃঙ্খল চাই না, কোনো মারাহানি কাটাকাটি চাই না, কোনো জোরপূর্বক কারেন্টের লাইন দিয়ে অটোরিকশা চালাতে চাই না। হয়তো আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, আর নয়তো সিলেটে যেগুলো অটোরিকশা ড্রাইভার আছে, এই অটোরিকশা সর্বশেষ দাবি বিকল্প, নয়তো এই 35,000 ড্রাইভাররা 70 লক্ষ টাকা দিয়া চিরদিনের জন্য মুসলেকা দিয়ে অটোরিকশা বন্ধ করে দেওয়া হবে। এটাই মূল দাবি। আমরা চুরি করবো না, অবৈধ শুনতে চাই না। আমরা 2 লক্ষ করে টাকা দেওয়া হোক, আমাদের কিস্তি মকুব করবো, বাকি টাকা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য ছোটখাটো কিছু করে খাবো। আর নয়তো আজকে আমাদেরকে অনুমতি দিবেন, কালকে প্রশাসন ধরবে, এখানে 500 দাও, ওইখানে 3500 দাও। এগুলো চলবে না, দাপ্পাবাজি। এগুলো দাপ্পাবাজি চলবে না। আমি বলতে চাই, ট্যাক্স পান না, 3500 টাকার মামলা, টাকা কি সরকারের ঘুষাগরা যাচ্ছে না? সরকারের সুসাইরা যাচ্ছে না? পার্সোনাল নাম্বারটা কই থেকে আসলো? ওই টাকাটা কি সরকার পাচ্ছে না? ওই টাকাটা রেখারের নাম করে ওনারা 3500 টাকা নিচ্ছে। গাড়িটা ছাড়া আনতে গেলে এখানে আবার 200 টাকা ঘুষ দিতে হয়। যত হয়রানি, গরিবের বিচার নাই। গরিবের উপরে এত হয়রানি কেন? এ দেশ কি গরিব মানুষের দেশে জন্ম না? আমরা কি দেশের নাগরিক না? আমরা দেশের রোহিঙ্গা না? এখানে রোহিঙ্গাদের বসবাস হয়, রোহিঙ্গাদের বিদেশ সংস্থার সাহায্য হয়, রোহিঙ্গাদের এখানকে ঘর বানা দেওয়া হয়। আমাদের এখানে ঘর নাই, থাকার জায়গা নাই, ছেলে মেয়ে নিয়ে
কোন রকমের কিস্তি তুলে একটা গাড়ি কিনা চলতেছি, সেটা আপনাদের ভালো লাগতেছে না। আপনাদের চলতে দিবেন না, আপনারা মারধর করবেন, হানাহানি করবেন, কাটাকাটি করবেন। আমরা কারো ব্যক্তি বিদ্বেষ, কোন রাজনৈতিক নেতা কিংবা কারো প্রতিহিংসার শিকার এখানে বক্তব্য দিতে আসি নাই। আমরা আসছি পেটের ক্ষুধায়। আমাদের ছেলে মেয়ে যখন না খেয়ে থাকবে, আমরা কিচ্ছু চোখে দেখবো না। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। যখন আমাদের পেটে ভাত থাকবে না, আমরা কাউকে পরোয়া করবো না। আমরা এখানে মারাম, আমাদের হাতে অস্ত্র নাই। এই বলে আমি সকলের প্রতি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার যদি বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বক্তব্য যদি কারো কোনো বিরুদ্ধে হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর এই যে প্রতিবন্ধী দর্শক আপনারা দেখছেন যে প্রতিবন্ধী মানুষও কিন্তু গত ব্যাটারি চালিত রিক্সা চালাতো। এই একজনের কিন্তু হাত নেই, তবুও তার বৈধ রিক্সা গুলো যোগ করা হয়েছে। দর্শক পাক প্রতিবন্ধীরাও কিন্তু তারা এখানে আছেন, দেখছি আমরা যে পুলিশ কমিশনারের যে ধন্যবাদ আপনার। দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, আশপাশ দেখালে বুঝতে পারবেন যে হাজারের থেকে কিছু কম কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভাররা এবং ব্যাটারি চালিত রিক্সার মালিকরা কিন্তু জড়ো হয়েছেন। তাদের দাবি কিন্তু শুনেছেন যে 35,000 ড্রাইভারকে কিন্তু 70 লক্ষ টাকা দিয়ে তাদেরকে মুকুট করা হবে। দর্শক আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, বিশেষ করে আপনারা লাইভটি শেয়ার করে নগরীর প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন। তাছাড়া আপনারা আপনাদের মতামত আপনাদের জায়গা থেকে আমাদেরকে জানাতে বলবেন।